বেলা শেষে জীবনে দেখা যায় বয়স যখন কমে যায় নানা রকমের, আমি বাস্তবতার নিরীক্ষে কিছু কথা বলছি, নানা রকমের স্বাস্থ্যের ঘাটতি, লিমিটেশনস, যেগুলো আমরা বলি প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতায় ভুগতে থাকে, আমরা সেদিকে কিন্তু খবরও রাখি না। আমার মনে পড়ে এই ঢাকা স্টেডিয়ামে সম্ভবত আমাদের পার্শ্ববর্তী দেশের একজন বিখ্যাত ক্রিকেটার, সম্ভবত রমন লাম্বা, he was just trauma after head injury, মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সেই স্মৃতির কথা মনে করলে আমার কাছে মনে হয়েছে যে তারা খেলতে যে আমরা তো উপভোগ করি, খেলা কয়টা রান করলো এটা গুনতে থাকি এবং কে কয়টা ছক্কা মারলো, এই জিনিসগুলো সবাই আমরা এনজয় করি, কিন্তু এর পিছনে যে কত দেহ এবং মনের এবং মাথা মানে ব্রেনের যে ধরনের ট্রমা হয় এগুলো আমরা চোখে দেখি না। এবং এই ট্রমাগুলো হতে পারে কখনো মাথায়, কখনো সোয়াল ভাঙা, কখনো দাঁত পড়ে গেছে, কখনো চোখ ইনজুরি হয়ে আছে। এদের উপায় কি? বেলা শেষে জীবনে দেখা যায় বয়স যখন কমে যায় নানা রকমের, আমি বাস্তবতার নিরীক্ষে কিছু কথা বলছি, নানা রকমের স্বাস্থ্যের ঘাটতি, লিমিটেশনস, যেগুলো আমরা বলি প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতায় ভুগতে থাকে, আমরা সেদিকে কিন্তু খবরও রাখি না। অনেক বিখ্যাত ক্রিকেটাররা আছে যারা এরকম সাফার করছে, চিকিৎসা পাচ্ছে না। উপায় কি? আজকে আপনারা যে বিষয়ে অনুষ্ঠানের আয়োজন করেছেন, ইউ আর দি রাইট পারসন, আপনারাই হলেন রিহ্যাবিলিটেশন করবেন এবং আপনারাই হলো এদেরকে সেবা দিবেন। আমাদের পড়ার উদ্দেশ্য, এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বলছি, আমাদের নতুন ডিগ্রি অর্জনের, নতুন ম্যান পাওয়ার তৈরি করার, ভালো ডাক্তার তৈরি করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এই দেশের গণমানুষের চিকিৎসা। এবং এই চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি বলি, আমি সর্বশেষ স্পিকারের একটা স্লাইড দেখে আমি দেখেছি নতুন প্রযুক্তির প্রয়োগ। নতুন প্রযুক্তির প্রয়োগটা আমরা কিভাবে করতে পারবো? অলরেডি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর শাকুর বলেছেন যে আমরা এই প্রশাসনে আসার পর থেকে এখানে রিহ্যাবিলিটেশনের জন্য আমরা একটি রোবোটিক সেন্টার স্টাবলিশ করেছি, যেখানে 58টি রোবট চালু রয়েছে এবং এআই জেনারেটেড এই মানে রোবটগুলো যে কত ধরনের ফাংশন রয়েছে সেটির সাথে আমি কিছুটা সম্পৃক্ত থাকার কারণে কিছুটা ধারণা হয়েছে। আপনারা এই বিষয়ে এক্সপার্ট এবং এই এক্সপার্টাইজ নলেজ দিয়ে আপনারা এই টেকনোলজি ব্যবহার করে চিকিৎসার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবেন, এই প্রত্যাশা আমাদের সকলের।